দেখছেন ক্যালকাটা নিউজ। গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে ক্যাম্পাসে অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রা যাদবপুর কাণ্ডে অন্তত ইতিমধ্যে এফআইআর নাম রয়েছে অধ্যাপকের। ওমপ্রকাশ মিশ্রের ঘরের সামনে পোস্টার, ওমপ্রকাশের ঘরে তালা লাগিয়ে বিক্ষোভ। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পড়ুয়াদের বিক্ষোভ চলছে। ওমপ্রকাশ মিশ্রের ঘরের সামনে অন্তত তালা লাগিয়ে বিক্ষোভের ছবি এই মুহূর্তে সামনে আসছে। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পড়ুয়াদের বিক্ষোভ। একদিকে আজ গুরুত্বপূর্ণ বৈঠক ছিল, কিন্তু বৈঠকের সময়ও পিছিয়ে গিয়েছে। তার আগে এই ছবি করলেই কাজ হবে। যাদবপুর বিচ্ছিন্নতাবাদী বিকৃত মনস্ক রাজনৈতিক দলের আখড়া ছিল যাদবপুর। অন্তত যারাই কাজ করছে তারা মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে। মানুষ পছন্দ করছেন না বলছেন মদন মিত্র। মদন মিত্রের করা হুঁশিয়ারি যাদবপুর নিয়ে আবারও মুখ খুললেন মদন মিত্র। যাদবপুরে যারা এসব কাজ করছে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে মানুষের থেকে। মানুষ একেবারেই এগুলো পছন্দ করছে না। সঙ্গে এটাও তিনি বলছেন যাদবপুর বিচ্ছিন্নতাবাদী বিকৃত মনস্ক রাজনৈতিক দলের আখড়া ছিল এবং দিনের পর দিন দাওয়াই দেওয়ার প্রয়োজন নেই, ওষুধ বের করলেই কাজ হবে। যাদবপুর অনেকদিন আগেই ব্যারাকপুর ভবানীপুর হয়ে গিয়েছে। যাদবপুর বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক একটা বিকৃত মনস্ক দেশ বিরোধী একটা রাজনৈতিক দলের আখড়া ছিল বহুদিন থেকেই। ওরা স্লোগান দিত, ভুলতে পারি বাবার নাম, ভুলবো না গো ভিয়েতনাম। নিজের বাবার নাম ভুলে যাবে, ভিয়েতনাম ভুলবে না, এইসব কথাবার্তা। ওরা এই মুহূর্তে টেলিফোন লাইনে সিপিএম নেতা রবীন দেব আমার সঙ্গে রয়েছেন। রবীনবাবু স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। মদন মিত্র আবারও বলছেন যে দাওয়াই দেওয়ার প্রয়োজন নেই, এই ওষুধ বের করলেই হবে। শুধু তাই নয়, একেবারে এই কাজ যারা করছে তারা খুব শীঘ্রই মানুষের থেকে বিচ্ছেদ হয়ে যাবে মদন মিত্র বলছেন। কি বলবেন? অনেকে অনেক কথা বলেন, কিন্তু অগ্রপশ্চাৎ ভেবে কথা বলেন না। মদন মিত্র হচ্ছে তার মধ্যে একজন। স্বাভাবিকভাবে তিনি কখন যে কি বলেন, এর আগে অনেক কথা অনেকেই বলেছিল। অরুণব ঘোষ তার সম্পর্কে মন্তব্য করেছিল, সেই মন্তব্য এখন তার প্রতিবাদ আজও হয়নি। স্বাভাবিকভাবেই উনি প্রতিদিন একদিন বলেন 30 মিনিটে করে দেবেন, 1 মিনিটে করে দেবেন। এখন স্লোগান দিয়ে তুলছে, এটা তোমার নাম আমার নাম ভিয়েতনাম। এই ভিয়েতনাম স্লোগান এখন ভিয়েতনামে গেলে গিয়ে ওই স্লোগান লেখা আছে মানুষের মনে, যেমন হৃদয়ে আছে। এমনি সৌন্দর্যবাদী শক্তিদের বিরুদ্ধে লড়াই করে ভিয়েতনাম মুক্ত হয়ে আজকে সমাজতান্ত্রিক ভিয়েতনাম হয়েছে। সেই দেশে আমেরিকা গিয়ে তাদের সাথে আলোচনা করে, যাদের বিরুদ্ধে লড়াই করে তারা দেশ স্বাধীন করেছে। সুতরাং এইসব শিক্ষা মদন মিত্র কোথা থেকে পাবে? উনি কখন কোন দিকে থাকেন উনি নিজেরই ঠিক নেই। স্বাভাবিকভাবেই যাদবপুর ইউনিভার্সিটিতে যে আন্দোলন হচ্ছে, সেখানে গণতান্ত্রিক যে প্রক্রিয়া নিয়ে যে ছাত্ররা আন্দোলন করছে, সেই আন্দোলন সম্পর্কে কটাক্ষ বিজেপি তৃণমূল একই সুরে করছে। এবং তার যে শিক্ষা অঙ্গন, বিশেষ করে যাদবপুর এখনো ভারতবর্ষে সে যে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে এই ধরনের কটূক্তি করা আসলে নিজের শুধু নিজে গেলা, এছাড়া অন্য কোনো কিছু আছে বলে আমরা মনে করি না। সুতরাং ওর কথায় গুরুত্ব না দিয়ে অনেক কথা যাওতে বলি, কোনো কথা না বলি। একদমই রবীনবাবু, অবশ্যই এই ইঙ্গিত যথেষ্ট থাকছে। ধন্যবাদ জানাবো। রবীন দেব ছিলেন আমাদের সঙ্গে, কথা বলছিলাম তার সঙ্গে।